হত্যা মামলা মাথায় নিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান কিভাবে দেশ ছাড়লেন সে প্রশ্নে ক্ষোভে ফেটে পড়েন জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের স্লোগানে জোরালো হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এ দাবিতে বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মুখ খুলেছেন সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দেয় সরকার। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যেই যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এতে আরও বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে ইতোমধ্যেই সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।